হ্যালো স্টুডেন্টস, পাথওয়েজ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমার সকলকে স্বাগত জানাই। টাইম অ্যান্ড ডিস্টেন্সের আমরা ফার্স্ট পার্ট নিয়ে এসেছি এবং এটাতে মেনলি ট্রেন সংক্রান্ত কিছু কোশ্চেন আমরা সলভ করব। দেখো, 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ কত? 90 কিমি পার আওয়ার। আচ্ছা, এটা মিটার, এটা কিমি পার আওয়ার। ওকে, ট্রেনটি কত সময় একটি ইলেকট্রিক পোস্ট অতিক্রম করবে? আচ্ছা, তাহলে আমরা সময় বার করতে বলেছি। আমরা সূত্র কী জানি? ডি ইকুয়ালস টু ভি ইন্টু টি। দূরত্ব সমান কী হয়? গতিবেগ ইন্টু সময়। এটা জেনে রাখবে ঠিক করে। ওকে, দূরত্ব সমান কী হয়? গতিবেগ ইন্টু সময়। দূরত্ব কত বলেছে? 180 মিটার, বসিয়ে দাও। গতিবেগ কত বলেছে? 90 কিমি পার আওয়ার। এই কিমি পার আওয়ারকে তুমি মিটার পার সেকেন্ড, যেহেতু এটা মিটার আছে, তাহলে কিমি পার আওয়ারকে কিসে নিয়ে যাবো? মিটার পার সেকেন্ডে। মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে কী হয়? 5/18 দিয়ে গুণ করবে, ইন্টু কত? টি। কাটাকুটি করো। 5×18 90, 5×36 180। তাহলে এখানে পড়ে রয়েছে 36 সমান 5t। দ্যাট মিন্স টি সমান কত হবে? 36। টি 5টা এখানে গুণ আছে, তাহলে এই দিকে ভাগ হয়ে যাবে। তাহলে 36কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5×7 35, 10, 5×2 10, তাহলে 7.2 সেকেন্ড সময় লাগবে। ওকে, এই ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এত কিমি পার আওয়ার বেগে ধাবমান একটি ট্রেন পথের ধারের একটি পোস্টকে, শুধুমাত্র পোস্টকে, যখন কোনো পোস্টকে অতিক্রম করে, মানে ট্রেনের দৈর্ঘ্যটাই তার নিচের দৈর্ঘ্য হয়। ওকে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে আমরা সূত্র কি জানি? ডি ইকুয়ালস টু ভি ইন্টু টি। ওকে, এখন এই দূরত্বটা কোন দূরত্ব? মানে যেহেতু পোস্টকে, যদি টেলিগ্রাফ পোস্ট মানুষকে অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটাই মোট দৈর্ঘ্য হয়। ওকে, আচ্ছা, গতিবেগ কত বলেছে? 36 কিমি পার আওয়ার। তাহলে 36 কিমি পার আওয়ারকে প্রথমে কী করবো আমরা? মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম। তাহলে 5/18 দিয়ে গুণ করলাম। আর সময় কত বলেছে? দেখো 15 সেকেন্ড। তাহলে 15 দিয়ে গুণ করে দিলাম। দেখো 18 দোকানে কত হয়? 36। তাহলে 5 দোকানে 10, কত হবে? 150। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত ছিল? 150। ওকে, তাহলে টেলিগ্রাফ পোস্ট বা মানুষকে যখন অতিক্রম করবে, ট্রেনের দৈর্ঘ্যটাই মোট দৈর্ঘ্য, কারণ মানুষের দৈর্ঘ্য বা টেলিগ্রাফ পোস্টের দৈর্ঘ্য নেই। কিন্তু যদি সেতুকে অতিক্রম করে, প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তাহলে কিন্তু অনেকটা জায়গা, তখন মোট দৈর্ঘ্যটা কী হয়? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। এটা মনে রেখে দেবে। নেক্সট, 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে, দেখো এক ব্যক্তিকে অতিক্রম করছে, তার মানে ট্রেনের দৈর্ঘ্যটা মোট দৈর্ঘ্য। 10 সেকেন্ড অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কত? আমরা সূত্র কি জানি? ডি ইকুয়ালস টু ভি ইন্টু টি। দূরত্ব সমান কী হয়? গতিবেগ ইন্টু সময়। দূরত্ব কত বলেছে? 120 সমান, আচ্ছা, গতিবেগটা বার করতে বলেছে, আর সময় কত বলেছে? 10। এই 0 কেটে দাও। তাহলে কত হচ্ছে? ভি সমান 12। যেহেতু এটা কী ছিল? মিটার আর এটা সেকেন্ড, দ্যাট মিন্স মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিমি পার আওয়ার। ট্রেনটি এত মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে? এইবার জিনিসটা বুঝবে, এখানে কিন্তু প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য হচ্ছে এটাই। তাহলে ডি সমান আমরা সূত্র জানি কি? ভি ইন্টু টি, তাই তো? তাহলে দেখো দূরত্ব কী হবে? 120 মিটার ট্রেনের দৈর্ঘ্য, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 230। তাহলে দুটো যোগ করলে কত হবে? দেখো 350 টোটাল দূরত্ব, কারণ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য দুটো অতিক্রম করতে হচ্ছে তাকে। আচ্ছা, গতিবেগ কী হয়েছে বলো? 90 কিমি পার। আছে, এটা মিটার ছিল, তাহলে 90 কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে কী করতে হয়? মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, ইন্টু সময়টা আমার বার করতে বলেছে। আচ্ছা, কেন 5/18 দিয়ে গুণ করতে আমি পরে বলে দিচ্ছি। দেখো 5×8 কত হবে? 90, 5 দিয়ে কেটে দাও, 14 সেকেন্ড। ওকে, তাহলে টি সমান কত এসছে? 14। তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যদি যায়, তাহলে 1 কিমি মানে কত? 1000 মিটার। আর 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। কাটাকুটি করো, 2 0 কেটে দাও, 2 দিয়ে 5, 2 দিয়ে কাটলে 18। তাহলে দেখো 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড যেতে গেলে কয় দিয়ে গুণ করবে? 5/18। আর ঠিক উল্টোটা, যদি মিটার পার সেকেন্ড থেকে ছোটো থেকে বড়োতে যাও, দেখো কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাও, তাহলে কী করবে? উল্টো জিনিস দিয়ে গুণ করবে। কী দিয়ে গুণ করবে? 18/5 দিয়ে গুণ করবে। এটা মনে রেখে দেবে। নেক্সট কোশ্চেন।
45 কিমি/আওয়ার বেগে গতিবেগে ধাবমান এত মিটার দীর্ঘ একটি ট্রেন কত সেকেন্ডে এত মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে? তাহলে আমরা সূত্র কি জানি, ডি ইকোয়াস টু দূরত্ব সমান কী হয়, ভি ইন্টু টি। দূরত্ব কত বলো, 171 মিটার ট্রেনের দৈর্ঘ্য, আর সেতুর দৈর্ঘ্য 229, তাহলে দুটো যোগ করলে কত হবে বলো? তাহলে দূরত্ব 400 মিটার, কারণ ট্রেনের দৈর্ঘ্য 171 আর সেতুর দৈর্ঘ্য 229, তাহলে মোট দূরত্ব 400। আচ্ছা, গতিবেগ কত, 45 কিমি/আওয়ার। আচ্ছা, এগুলো ছিল মিটার। ওকে, তাহলে সব একই দৈর্ঘ্যে নিয়ে যাবো, তাহলে এটা কী হবে, কিমিতে রাখা যাবে না, তাহলে এটা মিটার, আর ঘন্টাকে সেকেন্ডে নিয়ে যাবো, মিটার পার সেকেন্ডে। তাহলে 45 কিলোমিটার/আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে কয় দিয়ে, 5/18 দিয়ে গুণ করতে হয়, ইন্টু কত বলো, টাইমটা বার করতে বলেছে। আচ্ছা, 9 দিয়ে 5 9 45। আচ্ছা, 5 দিয়ে এটাকে কাটছি, 5 8 40, 5 দিয়ে কাটছি, 5 16, সরি, হ্যাঁ, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো এখানে, 16 সমান কত আসছে, এদিকে টি বাই নিচে কত থাকছে 2, তাহলে টি সমান কত হবে, তাহলে কোনাকুনি গুণ হবে, 16 দুগুণে কত হবে, 32 সেকেন্ড। ওকে, বি ইজ দ্য রাইট অ্যান্সার। 800 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ হচ্ছে এত কিমি/আওয়ার। ট্রেনটি 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করে, তাহলে সুড়ঙ্গের দৈর্ঘ্য কত? আমরা সূত্র কী জানি বলো, ডি ইকুয়ালস টু ভি ইন্টু টি জানি। দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। দূরত্ব কত হবে দেখো, 800 মিটার ট্রেনের দৈর্ঘ্য প্লাস আমি ওটাকে এক্স ধরে নিচ্ছি, ক্লিয়ার, সেতু দৈর্ঘ্য এক্স সমান গতিবেগ কত, 78 কিমি/আওয়ার। তাহলে 78 কিমি/আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে কী করবে বলো, 5/18 দিয়ে গুণ করলাম, ইন্টু এটা আবার 1 মিনিট বলেছে, তাহলে মিনিটকে যেহেতু এটা মিটার পার সেকেন্ডে নিয়ে এসেছি আমরা, কিলোমিটার/আওয়ারকে কিসে নিয়ে এসেছি, মিটার পার সেকেন্ডে, তাহলে মিনিটকে সেকেন্ডে নিয়ে যেতে তাহলে 1 মিনিট মানে কত সেকেন্ড, 60 সেকেন্ড। কাটাকুটি করো দেখো একটু, 6 দিয়ে 6 10, 6 দিয়ে 3 দিয়ে এটাকে কাটো, 26, তার মানে কত হবে দেখো, 26 আর 5 গুণ করলে 130, তার সাথে 10 গুণ করতে হবে, তাহলে 1300, তাহলে 800 প্লাস এক্স মানে টোটাল কত হচ্ছে 1300, তাহলে এক্স মানে কত হবে, 1300 থেকে এই 800 ওইদিকে চলে গেলে বিয়োগ হবে, -800, দ্যাট মিনস কত, সেতুর দৈর্ঘ্য কত, 500, কারণ এক্সের মান আমি সেতুর দৈর্ঘ্য ধরেছিলাম, তাহলে কত হবে আনসার, 500। নেক্সট কোশ্চেন, শুধু এই জিনিসটা ভালো করে জেনে রাখবে, ডি ইকুয়ালস টু ভি ইন্টু টি। দূরত্ব সমান কী হয়, গতিবেগ ইন্টু সময়, এবং কিলোমিটার/আওয়ার থেকে সেটাকে মিটার পার সেকেন্ডে কখন নিয়ে যাবো, এইগুলো দেখে রাখবে। আচ্ছা, 90 কিমি/আওয়ার বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটি দৈর্ঘ্য কত? আমরা সূত্র কি জানি, ডি ইকুয়ালস টু ভি ইন্টু টি জানি। ট্রেনের দৈর্ঘ্য বার করতে বলেছে, তাহলে আছে মোট দৈর্ঘ্য কী হবে, যেহেতু প্ল্যাটফর্ম আর ট্রেনের দৈর্ঘ্য দুটো একটা হবে, ক্লিয়ার, তাহলে কত হবে, ট্রেনের দৈর্ঘ্য এক্স ধরলাম প্লাস কত 250, কারণ ট্রেন যদি প্ল্যাটফর্ম বা সেতুকে অতিক্রম করে মোট দৈর্ঘ্য দুটো অ্যাড হয়, কিন্তু মানুষ এবং কোনো টেলিগ্রাফ পোস্টকে করলে শুধু ট্রেনের দৈর্ঘ্যটাই মোট দৈর্ঘ্য হয়, সমান গতিবেগ কত, 90 কিমি/আওয়ার। 90 কিমি/আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে কী করবে, 5/18 দিয়ে গুণ করবে, ইন্টু টাইম কত বলেছে দেখো 22, কাটাকুটি করছি, 5 18 90 হয়, তাহলে এখানে থাকছে কত, এক্স প্লাস 250 সমান গুণ করে দেখো 550 হবে, তার মানে এক্স সমান কত হবে, 550 প্লাস 250 দিয়ে গেলে -250, দ্যাট মিন্স 300, তাহলে ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, এত মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ এত কিমি/আওয়ার। ট্রেনটির বিপরীত দিক থেকে এত কিমি বেগে এত কিমি/আওয়ার বেগে এগিয়ে আসা এত মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময় অতিক্রম করবে? আচ্ছা, আমরা সূত্র কি জানি, ডি ইকুয়ালস টু ভি ইন্টু টি জানি। আচ্ছা, দূরত্ব কী করবে দেখো, এই ট্রেনটার দৈর্ঘ্য কত ছিল 140, এই ট্রেনটা ক্রস যখন করছে এই 160, তাহলে দুটো মিলিয়ে ট্রেনের দৈর্ঘ্য মোট কত, 300 মিটার। আচ্ছা, গতিবেগ দেখো, এই ট্রেনটার গতিবেগ ছিল 60 কিমি/আওয়ার, আর বিপরীত দিক থেকে আসছে, তাহলে বিপরীত দিক থেকে আসলে ট্রেনের গতিবেগ কী হবে, অ্যাড হবে, ক্লিয়ার, আর একই দিকে যদি যায় তাহলে কী হবে, গতিবেগ বিয়োগ হয়, তাহলে আপেক্ষিক গতিবেগ এটা ছিল, এটা এই দিক থেকে যাচ্ছে 60 কিমি/আওয়ার বেগে, আর ওই দিক থেকে আসছে 40 কিমি/আওয়ার বেগে, তাহলে গতিবেগ দুটো অ্যাড হয়ে যাবে বিপরীত দিক থেকে আসলে, তাহলে 60 আর 40 কত হবে, 100 কিমি/আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম, 5/18 দিয়ে গুণ করলাম, ওকে, ইন্টু কত বলো, টি, আমাকে টিকে বার করতে বলেছে, তাহলে কাটাকুটি করব। আচ্ছা, এই দুটো শূন্য কেটে দাও, তাহলে কত থাকছে, কোনাকুনি যদি গুণ করে আমি, তাহলে দেখো 5 ইন্টু টি থাকছে এখানে, 5t
সমান 3/18 কত হবে দেখো, কোনাকুনি গুণ করছি, 3/18 54, এর নিচে কিছু মানে 1 আছে, তাহলে 1 ইন্টু 5t মানে 5t হবে। তাহলে টি সমান কত আসছে 54/5, 54/5কে ভাগ করবে, দেখো 10.8 আসবে। ওকে, এই কোশ্চেনগুলো আজ করবে। সেকেন্ড পার্ট আমরা খুব তাড়াতাড়ি আপলোড করব। থ্যাংক ইউ।